ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কিউজিন। আমি সোনালি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সবার আগে আমার পুরনো বন্ধুদেরকে, যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার, তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর যেই বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, সেই রেসিপিটির নাম হচ্ছে হাঁসের ডিমের ডালনা, অথবা বলতে পারেন ডাক এগ কারি। ঘরের কিছু বেসিক ইনগ্রেডিয়েন্টস দিয়েই এই রান্নাটি হয়ে যাবে। খুব অল্প তেলের মধ্যে আমি প্রায় 15 মিনিটের মধ্যে এই রান্নাটাকে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো, এবং যে ইনগ্রেডিয়েন্টসগুলো এর জন্য লাগবে সেগুলোকে আমি সাথে সাথেই মেনশন করে দেব। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি স্টার্ট করা যাক। দেখুন, হাঁসের ডিমের ডালনা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় এখানে 6 পিসের মতন হাঁসের ডিম। এগুলোকে আমি সেদ্ধ করে ভালো করে চোচাগুলো ছাড়িয়ে নিয়ে হলুদ নুন সামান্য মাখিয়ে রেখেছি। আর সব ডিমগুলোতে আমি একটা করে চেরা লাগিয়ে দিয়েছি, না হলে যখনই এটা প্যানের মধ্যে দেব ডিমগুলো ফুটে উঠবে। দেখুন, এবার আমি একটা কড়ার মধ্যে সর্ষের তেল প্রায় 2 চামচের মতন গরম করে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে ভেজে তুলে নেব। দেখুন, ডিমগুলোকে আমি কড়াতে দিয়ে দিয়েছি। এটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি ভেজে দুপাশে হালকা ব্রাউন হলে তুলে ফেলব। এই রেসিপিটি আজকের আমি খুবই কম তেলের মধ্যে করব, তাহলে চটপট করে এই রেসিপিটি চলুন করে ফেলি। দেখুন, 1.5 মিনিট সময়ের মধ্যে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন, এই তেলের মধ্যে 2 চামচের মতন আমি সর্ষের তেল আরও দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1/2 চামচের মতন জিরে ফোড়নের জন্যে, 2টো ছোট তেজপাতা, একটা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নের জন্য। এইগুলোকে 30-40 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে মশলা করে রেখেছি। দেখুন, এখানে একটা বড় পেঁয়াজ আছে, এর মধ্যে 7-8টা রসুনের কোয়া আছে, যেটা পেস্ট করা, 1 ইঞ্চির মতন প্রায় আদার পেস্ট করা আছে, আর একটা বড় টমেটোর পেস্ট করে নিয়েছি আমি আগের থেকে। মশলাটা আমি এবার এতে দিয়ে দেবো এতে 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো, প্রায় 1 চামচের মতন লবণ, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী রাখবেন, একটা বড় চামচ জিরের গুঁড়ো দেব, দিয়ে দেব এতে অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, কাশ্মীরি মির্চটা দিলে কালারটা ভালো আসে। আর এতে দিয়ে দেব অল্প সামান্য 1/2 চামচেরও কম রেড চিলি পাউডার। এগুলো সব দিয়ে মশলাটাকে মিডিয়াম আঁচের উপরে ভালো করে কষাবো। মাঝে মাঝে একটু জলের ছেটা দেব, তাহলে মশলাটা লাগবে না। এবার এতে দিয়ে দেব, দেখুন এখানে প্রায় একটার মতন বড় আলুকে আমি ছোট ছোট পিস করে সামান্য 5 মিনিট গরম জলে একটু ভাপিয়ে রেখেছি। এবার এটা এই মশলার মধ্যে আমি দিয়ে দেব। আলুটা একটু সেদ্ধ হয়ে আছে, মশলার সাথে সাতলাতে সাতলাতে এগুলো আর একটু সেদ্ধ হয়ে যাবে, আর এটাকে আমি এর সাথেই কষিয়ে নেব। দেখুন, মশলাটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি কষাচ্ছি। এটা ভালো করে একটু সামান্য জলের ছিটা দিয়ে দিয়ে এটাকে কষানোর মধ্যে এটা নিচে লাগেও নি, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর দেখবেন তেলটাও আমি খুবই কম দিয়েছি, প্রায় 4 চামচের মতনই তেলটা ব্যবহার করেছি, কারণ কি খুব বেশি তেল খাওয়াটা স্বাস্থ্যের জন্য এক মোটেও ভালো না, তাই অল্প তেলের মধ্যেই আমি রান্নাটা করে ফেলছি। মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবার এতে আমি জল দিয়ে দেব। দেখুন, আমি এতে জলটা দিয়ে দিয়েছি, প্রায় গ্রেভিটা রাখার মতন আর আলুগুলো সেদ্ধ হবে, তাই জন্য পরিমাণ মতন আমি এটাতে জলটা দিয়ে দিয়েছি। জলটা আমি গরম ইউজ করেছি, তাহলে এটা তার চটপট করে সেদ্ধও হয়ে যাবে, কম টাইমেও হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। লিডটাকে আমি কভার করে দিয়েছি, কভার করে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি। এটা প্রায় এখানে আমি 2 মিনিটের মতন এখানে ফোটাবো ঝোলটাকে।
দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পর 5 মিনিট আমি কুক করে নেব এভাবে। দেখুন আমার ডিমের ডালনা একদম কমপ্লিট। এবার সবার লাস্টে এতে দিয়ে দেবো প্রায় হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। তাহলে যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।